মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। অবস্থান নেওয়ার পক্ষে পড়া না বেপরো। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। ওনাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে বুঝে নেওয়া, হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো একদম। পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবে। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেন। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন। আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার বিতর্কের মুখে পড়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ওই ঘটনায় হুমায়ুনকে সতর্কও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হুমায়ুন তো বরাবরই থাকেন হুমায়ুনই। গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন তুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। একই সঙ্গে এও বলেন দলের থেকে তার কমিউনিটি আগে। বলে আমার জাতিকে আক্রমণ করবে, আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। হুমায়ুন বলেন শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলার পরও প্রশাসন চুপ। হুমায়ুন সাফ জানালেন দলের থেকে তার কমিউনিটি আগে। তাদের কমিউনিটিতে এরকম কথা বললে ছেড়ে কথা বলা হবে না। বলে আমার জাতিকে আক্রমণ করবে, আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। শাসক দলের বিধায়ক হিসেবে হুমায়ুন যেভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাতে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। একই সঙ্গে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী সাবধান করার পরও তিনি এই বিষয়ে মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও উঠেছে। যদিও নিজস্ব মেজাজে হুমায়ুন বলেন এভাবে তার কমিউনিটি নিয়ে কেউ বললে তিনি তো চুপ থাকবেন না। হুমায়ুন এও বলেন হয় শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য প্রত্যাহার করবে, না হলে মুর্শিদাবাদে গেলে তাকে বুঝে নেওয়া হবে। মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেন যে অমুকটা এনেছি। তারপরে আমি আমার ভূমিকা দাদা, মুর্শিদাবাদ কি ভারতবর্ষের বাইরে কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র? রেখে দেবো। ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে হিম্মত থাকলে ফেরত না। বলছে তো ক্যামেরা এদিকে কষ্ট করলে এই করবো ওই করবো, আগে একটা বিধায়ককে ক্যামেরা করে দেখান না। কত হিম্মত চেয়ারে এটা বলা জন্য তার কি বলবেন না? বলে আমার জাতিকে আক্রমণ করবে, আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না। প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা। শুভেন্দুর হুঁশিয়ারির পর হুমায়ুনের পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরীও আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতাকে। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন, সেটাই রেখে দেয় শুভেন্দু। কেন কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম অফেন্সিভ। এটা ভারতবর্ষের ওই মানে ইন্ডিয়ার পেনাল কোডের মানে অধিকারের উপর হস্তক্ষেপ করছে। শাস্তিমূলক কথা তিনি বলতে, তিনি কে এসব কথা বলা? তার উপর কেস হবে। যার জেরে বুধবার বিধানসভার সচিবকে চিঠি দিয়ে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার প্রতিবাদ জানিয়ে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন সত্যবন্ধ ঘুষে দেব, ঠ্যাং ভেঙে দেব, এই সত্যবন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার
মুখোশের আড়ালে তোষণের রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন। আপনারা জানেন এর আগেও হুমায়ুন কবির হিন্দুরা মুর্শিদাবাদের 30% বলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেন ভাগীরথীতে। ফিরহাদ হাকিম সাহেব মিনি পাকিস্তান, ধর্মান্তকরণ, দাওয়াতে ইসলাম, half of the Bengal will speak in উর্দু, এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্য করেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন জন্মহার এমন ভাবে বাড়াতে হবে যাতে জনসংখ্যায় আমরা ছাপিয়ে যেতে পারি। একটিরও প্রতিবাদ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুর রহমানের বিপক্ষে বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান। এটা মনে হবে হ্যাঁ, এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে, যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা বলে তাদেরকে বলা হচ্ছে ঠুসিয়ে দেব। হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে, নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন। অধিবেশনেও ওই প্রসঙ্গটি উঠলে বুধবার মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন এই ধরনের মন্তব্য না করার জন্য তিনি হুমায়ুন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সতর্কও করেছেন। তারপরও হুমায়ুনের নিজস্ব মেজাজে অনড় থাকায় দল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার দলের নীতির বাইরে গিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে। এবার নতুন করে বিতর্ক তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।